باید بم مصرف میکردن. ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা এখন তুঙ্গে। তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে অস্বস্তিতে পড়ে গেছে পুরো পশ্চিমা বিশ্ব। তাই পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি করতে ইরানকে নিষেধাজ্ঞা আর হুমকির ভাষায় চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এমনকি দেয়া হচ্ছে সামরিক অভিযানের হুমকি। তবে বাণিজ্যিক নিষেধাজ্ঞার শেকলে আটকে থাকলেও যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে তেহরান। পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে দেশটি। এর মধ্যেই ধারাবাহিক চাপ প্রয়োগের অংশ হিসেবে ইরানকে নতুন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাতিল করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমনকি পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র হুমকি ধামকি দিয়েও ইরানের কিছুই করতে পারবে না বলেও মন্তব্য করেছেন তিনি। এই সপ্তাহের শুরুর দিকে তেহরানকে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে নতুন একটি প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল, চুক্তির অংশ হিসেবে একটি নির্দিষ্ট সময়ের জন্য তেহরানকে সীমিত পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেবে ট্রাম্প প্রশাসন। এই প্রস্তাবের অধীনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক বিদ্যুৎ চুল্লি নির্মাণে সহায়তা করবে। এছাড়া আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যুক্তরাষ্ট্রের দেয়া পরমাণু চুক্তির প্রস্তাবের নামে এই ফাঁদে পা দিলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হতো ইরানকে। বুধবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণই ইরানের পরমাণু ইস্যুর মূল চাবিকাঠি। 1980-র দশকে জ্বালানি সরবরাহে যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতার উদাহরণ দেন খামেনি। সেই সময় ইরানকে মাত্র 20% ইউরেনিয়াম মজুত করতে দিতে অস্বীকার করেছিল যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা। সেই প্রসঙ্গ টেনে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে খামেনি বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে আপনারা কেন হস্তক্ষেপ করছেন? ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করুক বা না করুক, তাতে নাক গলানোর আপনারা কে বলেও কড়া জবাব দেন তিনি। অভ্যন্তরীণ যে কোনো ইস্যুতে ইরান নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নেবে বলেও যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দেন খামেনি। তিনি বলেন, ইরান কোনো কিছুতে যুক্তরাষ্ট্রের গ্রিন কিংবা রেড সিগন্যালের জন্য অপেক্ষা করবে না। পরমাণু ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের নীতির শতভাগ বিপক্ষে বলেও ওয়াশিংটনকে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে গাজা যুদ্ধের কারণে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতি নিন্দা জানান খামেনি। এই সর্বোচ্চ নেতা বলেন, বোমা ও গুলি দিয়ে মানুষ মারা হচ্ছে। মানুষ কতটা নীচ, জঘন্য ও মন্দ হতে পারে? আমেরিকা এই অপরাধের সহযোগী। মধ্যপ্রাচ্যের সুখ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল থেকে হটাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে বিগত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তত 5 দফা আলোচনা হয়েছে। এ সত্ত্বেও এখনও সমঝোতায় পৌঁছাতে পারেনি এই দুই দেশ। বরং হুঁশিয়ারি ও পাল্টা হুঁশিয়ারিতে একে অন্যের সাথে কথার লড়াই চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন ও তেহরান। এ কারণে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তেহরানের নতুন এক সংঘাত সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।